জমা দেবেন ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 10:30টায় মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে শুরু পদযাত্রা। মিছিলে মমতার সঙ্গে থাকবেন ভবানীপুরের 8 জন কাউন্সিলর। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সৌরভ গুহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ, আজ এই মনোনয়ন ঘিরে ঠিক নিরাপত্তার কি ব্যবস্থা থাকবে, আজ ঠিক কি কি কর্মসূচি রয়েছে সমস্তটাই জানবো আমাদের প্রতিনিধি থেকে। তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আজ মনোনয়ন জমা দেবেন ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 10:30টায় মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে শুরু হবে পদযাত্রা। মিছিলে মমতার সঙ্গেই থাকবেন ভবানীপুরের 8 কাউন্সিলর। তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর মনোনয়ন মিছিলে তুলে ধরা হবে বিবিধের মাঝে ঐক্যের ছবি। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, কালীঘাট থেকে মিছিল করে আলিপুরে মনোনয়ন। আজ মনোনয়ন জমা দেবেন ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অবশ্যই নজর থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী তার মনোনয়ন জমা দেওয়ার খবরে। সকাল 10:30টা মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে শুরু হবে পদযাত্রা। মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন ভবানীপুরের 8 জন কাউন্সিলর, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর মনোনয়ন মিছিলে তুলে ধরা হবে বিবিধের মাঝে ঐক্যের ছবি। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে সৌরভ রয়েছেন হাজরা থেকে এবং আলিপুর থেকে রয়েছেন সুশোভন। দুজনের সঙ্গে কথা বলবো এক এক করে। শুরুতে আমি সৌরভের সঙ্গে একটু কথা বলি। সৌরভ, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনোনয়ন জমা দিতে চলেছেন, কি কর্মসূচি একটু যদি জানাতে চাচ্ছেন? এবং প্রথমেই যে কথা বলবার যে আজকে সকাল 10:30টার সময়, বেলা 10:30টার সময় কিন্তু মনোনয়নপত্র দাখিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 10:30টার সময় তিনি বাড়ি থেকে বেরোবেন। 11:15 নাগাদ তিনি ট্রেজারি বিল্ডিংয়ে তিনি মনোনয়নপত্র জমা দেবেন। দেখো, ভবানীপুর 2026-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুর এই মুহূর্তে হটস্পট, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর দ্বৈরথ এবং সেই দ্বৈরথের সাক্ষী থাকতে চলেছি আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী, তোমাকে একটু দেখাই যে এই মুহূর্তে কিন্তু কালীঘাটের রাস্তায় প্রচুর পরিমাণে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন এবং ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই রাস্তাতেই কিছুদিন আগে অমিত শাহকে সঙ্গে করে শুভেন্দু অধিকারী তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার এই পদযাত্রা করে তিনি গিয়েছিলেন এই রাস্তা দিয়েই, এবং সেই জায়গা থেকে কিন্তু দ্বৈরথ, অর্থাৎ মনোনয়নকে ঘিরেও কিন্তু মনোনয়ন জমা দেওয়ার ঘটনাকে ঘিরেও কিন্তু দ্বৈরথ স্পষ্ট। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 10:30টার সময় যখন মনোনয়নপত্র জমা দিতে যাবেন, তার সঙ্গে থাকবেন ভবানীপুর কেন্দ্রের 8 কাউন্সিলর এবং নিঃসন্দেহে প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মীরা, এমনটাই কিন্তু মনে করা যায়, এবং পায়ে পায়ে হেঁটেই তিনি মনোনয়নপত্র জমা দিতে যাবেন। সব মিলিয়ে হটস্পট ভবানীপুর, এবং আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র পেশ করতে চলেছেন। একদম, আমাদের সেদিকে নজর থাকবে। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি একটু সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, এর আগের দিন যখন শুভেন্দু অধিকারী তিনি মনোনয়ন জমা করেছিলেন, আমরা দেখেছিলাম অমিত শাহ তার সঙ্গী হয়েছিলেন, ছবিটা দেখেছিলাম। আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনোনয়ন পেশ করতে চলেছেন। সব মিলিয়ে আজ কতটা নিরাপত্তার পর্যালোচনা থাকছে, কতটা ছবি কি হতে চলেছে? দেখো, আগের দিনের থেকে শিক্ষা নিয়ে একেবারে কলকাতা পুলিশ আরও তৎপর, এটাই বলা যায়। তুমি দেখতে পাচ্ছ এই হলো সার্ভে বিল্ডিং, এবং এই সার্ভে বিল্ডিংয়ের একেবারে ভেতরে যেহেতু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন, তার আলাদা করে নিরাপত্তা একটি বলয় থাকেই, এবং সেই জন্য সেই নিরাপত্তা বলয় একেবারে তৈরি করা হচ্ছে। আর এই যে হলো সার্ভে বিল্ডিংয়ের একেবারে মূল গেট, যেখান থেকে তৃণমূল নেত্রী ভেতরে ঢুকবেন, ঠিক তার আশপাশে কিন্তু একেবারে আমার সহকর্মী সৌরভ যেমন বলছিল, যান নিয়ন্ত্রণ করা হচ্ছে, এবং যারা মূলত আসবেন, যেহেতু তৃণমূল সমর্থক নেত্রীর সঙ্গে আসবেন সেটাই কাম্য, এবং তাদেরও যাতে অন্য জায়গায় রাখা হয়, তাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং যাতে নিরাপত্তার কোনো গলদ না হয়, সেই দিকে যেমন নজর থাকছে। আর যেহেতু মনোনয়ন চলছে, অন্য রাজনৈতিক দলও আসার একটি সম্ভাবনা থাকে। অন্য রাজনৈতিক দলের নেতারা বা কর্মীরা বা যারা একেবারে প্রার্থীরা, তারা যখন আসবেন যাতে সেখানেও কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু বারবার পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে।
সব মিলে কিন্তু আজকে যে নিরাপত্তা এবং গত দিনের নিরাপত্তার মধ্যে পার্থক্য এটাই, আজকে খুব তৎপর। তার কারণ তুমি জানো যে এই ঘটনা যখন শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দিয়েছিলেন অমিত শাহর সঙ্গে, তারপরেই কিন্তু নির্বাচন কমিশন থেকে পুলিশকে সাসপেন্ডের মতো ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই কিন্তু আজকে পুলিশের তৎপরতা কিন্তু নিঃসন্দেহে চোখে পড়ার মতো, যা সার্ভে বিল্ডিংয়েই বলা যায় একেবারে নিরাপত্তা বলয় আঁটোসাঁটো তৈরি হয়ে গেছে। একদম নজর